নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমরা ভিডিওতে আলোচনা করব এই যে প্রচণ্ড গরমে সালফারের ব্যবহার সম্পর্কে। এই যে প্রচণ্ড গরমের হাত থেকে আমাদের গাছকে বাঁচাতে হলে আমরা সালফার ব্যবহার করতে পারি। সালফার আমাদের গাছে যে হিট বা অতিরিক্ত গরমের হাত থেকে কিন্তু রক্ষা করে থাকে। তো এই প্রচণ্ড গরমে সালফারকে আমরা কিভাবে ব্যবহার করব, সালফার ব্যবহার করলে কি কি লাভ হতে পারে, কি পরিমাণে ব্যবহার করা প্রয়োজন, কখন ব্যবহার করতে হবে, এই সকল বিষয় নিয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথমত যদি আমরা আলোচনা করি যে এই যে সালফার কি? সালফার হচ্ছে আমরা বলতে পারি যে গাছের একটি খাদ্য উপাদান। আমরা যে খাদ্য উপাদান দেখতে পাই গাছের, এনপিকে থেকে শুরু করে আপনার ম্যাগনেসিয়াম, সালফার, ক্যালসিয়াম থেকে শুরু করে বোরন, জিঙ্ক, মলিবডেনাম, এই যে মোটামুটি আপনার 16 থেকে 17 রকমের খাদ্য উপাদান গাছ গ্রহণ করে। তার মধ্যে মাঝারি খাদ্য উপাদান বলা হয় এই যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, অর্থাৎ মাঝারি খাদ্য উপাদানের মধ্যে একটি হচ্ছে সালফার। সালফারের অনেক গুণ আছে একটা গাছের জন্য, বা গাছের আপনার ব্যবহারের ফলে অনেক কাজ করে, অনেক রকমের কাজ করে। প্রথমত সে গাছের খাদ্য হিসাবে কাজ করে, খাদ্য উপাদান হিসাবে কাজ করে। তার পাশাপাশি গাছের ছত্রাকনাশক হিসাবে কাজ করে, মাকড়নাশক হিসাবে কাজ করে। তো এক এক করে আমরা আলোচনা করি। প্রথমত গাছ এই যে সালফার গ্রহণ করে, এই সালফার গ্রহণের ফলে কি হয়? এই যে সালফার, আমরা এর আগে একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম শীতকালে, যে শীতের হাত থেকে, প্রচন্ড ঠান্ডার হাত থেকে সালফার গাছকে রক্ষা করে। এবং অনেকের মধ্যেই ভুল ধারণা একটা আছে, সেটা হচ্ছে অতিরিক্ত গরমে সালফার ব্যবহার করা যায় না। সালফার যেহেতু এটি একটা গরম উপাদান, তাই এটি গাছে ব্যবহার করলে গাছের ক্ষতি হয়। অ্যাকচুয়ালি এটা ভুল ধারণা। সালফার যেমন আপনার শীতের হাত থেকে, ঠান্ডার হাত থেকে গাছকে রক্ষা করে, ঠিক সেই রকম গরমের সময় প্রচণ্ড গরমের হাত থেকেও কিন্তু গাছকে রক্ষা করে থাকে। তবে তার সঠিক ব্যবহার করতে হবে, সঠিক সময় ব্যবহার করতে হয়। এই যে আমরা যদি সালফার ব্যবহার করি, তাহলে সালফারের প্রধান কাজ যদি আমরা বলি সেটা কি, সেটা হচ্ছে গাছের পাতার ক্লোরোফিল নির্মাণ করে, গাছের পাতার ক্লোরোফিল তৈরি করে। আর আমরা যদি এই গরমের সময় আমরা সালফার ব্যবহার করি, তাহলে কি হয়? পাতার ক্লোরোফিল তৈরি করছে, পাতার ক্লোরোফিলকে মজবুত রাখছে, যার ফলে প্রচণ্ড হিট সরাসরি কি করে পাতার উপরে এসে পড়ে। এবং যদি পাতার ক্লোরোফিলটা আপনার উইক হয়, দুর্বল হয়, তাহলে কি হবে? সেটা ঝলসে যাবে। কিন্তু পাতার ক্লোরোফিল যদি সতেজ থাকে, তাহলে কি হয়? আপনার সেটা কোনো ক্ষতি হবে না, যার ফলে গাছ বেশি পরিমাণে খাবার তৈরি করতে পারবে। এবং তার পাশাপাশি আপনার সালফার গাছের মধ্যে প্রোটিন তৈরি করে, যেখান থেকে বিভিন্ন ধরনের ভিটামিন তৈরি হয়। তাহলে এক হচ্ছে গাছের পাতার ক্লোরোফিলের সংখ্যা বৃদ্ধি করছে, ক্লোরোফিল বানাচ্ছে, ক্লোরোফিল তৈরি করছে, এবং তার পাশাপাশি গাছের মধ্যে প্রোটিন তৈরি করছে। তাহলে এই কাজগুলো কিন্তু সালফার করে থাকে। এর পাশাপাশি সালফার আপনার অতিরিক্ত ট্রেস, এই যে গরমে কি হচ্ছে? গাছ ট্রেসের মধ্যে চলে যায়। তো এই যে অতিরিক্ত ট্রেসের হাত থেকে গাছকে রক্ষা করে থাকে, দুর্বলতা কাটায় গাছের মধ্যে তার যে দুর্বলতা, সহনশীলতা, সূর্যের প্রচণ্ড তাপ সহ্য করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা বাড়িয়ে দেয়। এই কারণে আমাদের বলা হয় যে সালফার ব্যবহার করার কথা। এর পাশাপাশি আমরা কি বলছি, যে বিভিন্ন ধরনের ছত্রাকের হাত থেকে গাছকে রক্ষা করে। বিশেষ করে এই যে গরমের সময় কি হয়, আমরা যে সকল লতাবর্গীয় ফসল বা লতা জাতীয় ফসল, আমরা ডাউনি মিল্ডিউর যে সমস্যা দেখতে পাই, সেই ডাউনি মিল্ডিউ সমস্যার হাত থেকে গাছকে রক্ষা করে থাকে আমরা যদি সালফার ব্যবহার করি। এছাড়া আরও বিভিন্ন ধরনের সমস্যা আমরা দেখতে পাই, তার হাত থেকে আমাদের গাছ কিন্তু রক্ষা করে থাকে। এছাড়া গরমের সময় আপনার দেখবেন মাকড়ের আক্রমণ খুব ব্যাপক পরিমাণে দেখা যায়। তো সালফার যদি আমরা ব্যবহার করি, তাহলে এই মাকড়ের হাত থেকে কিন্তু গাছকে রক্ষা করে। তাহলে মাকড়নাশক হিসাবেও কাজ করে সালফার। তাহলে মোটামুটি আমরা খাদ্য উপাদান থেকে শুরু করে, ছত্রাক দমন থেকে শুরু করে, মাকড়নাশক হিসাব থেকে
মোটামুটি এতগুলো কাজ কিন্তু সালফার ব্যবহারের ফলে হয়ে থাকে বা সালফার করে থাকে। এবার কথা হলো যে তাহলে আমরা এই সালফারকে আমরা কখন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব। সালফার দু রকমের বাজারে পাওয়া যায়, একটা দেখবেন একদম পাউডার ফর্মে, আর একটা আছে আপনার একটু দানা ফর্মে। যেটা পাউডার ফর্মে সেটা আমরা কি করি, জলে গুলে স্প্রে করি, আর যেটা দানা ফর্মে সেটা আমরা মাটিতে ব্যবহার করি। তো যেটা আমরা স্প্রে করি, আমরা যদি স্প্রে করতে চাই তাহলে আমরা কি করব, আপনার বিকেলের দিকে অথবা সন্ধ্যার দিকে স্প্রে করব। বিশেষ করে গরমের সময়, যত সময় আপনার সূর্যের তাপ থাকছে বা সূর্যের আলো থাকছে, সেই সময় আমরা স্প্রে করব না। কেননা আমরা যদি এই সালফারকে স্প্রে করি, সালফার গরম, তার উপরে আপনার সূর্যের যে আলো বা সূর্যের যে তাপ, সেটা যদি সরাসরি পাতার উপরে পড়ে, কিরণ, সূর্যের কিরণ সরাসরি পাতার উপরে পড়ে, তাহলে কি হবে, সে পাতাটা পুড়ে যাবে, ঝলসে যাবে। সেই কারণে যখন সূর্য অস্ত যাবে বা অস্ত যাওয়ার ঠিক আগেও আমরা স্প্রে করতে পারি, অর্থাৎ যত সময় পাতার উপরে আপনার সূর্যের যে কিরণ সেটা পড়ছে, তত সময় আমাদের এটা ব্যবহার করা যাবে না, তারপরে আমরা ব্যবহার করতে পারি। তাহলে কিন্তু আমরা মোটামুটি ভালো রেজাল্ট দেখতে পাবো। আর যদি আমরা বলি যে যেটা মাটিতে সালফার স্প্রে করার কথা, তাহলে সেক্ষেত্রে মাটিতে স্প্রে করতে হলে আপনাকে কয়েকটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। সেটা কি, সেটা হচ্ছে মাটি যেন আপনার অবশ্যই ময়েশ্চার ভাব থাকে বা মাটি জো কন্ডিশন থাকে। শুকনো মাটিতে আপনি সালফার কখনোই ব্যবহার করবেন না। এটা স্প্রের ক্ষেত্রেও তাই। আপনার শুকনো খড়খড়ে জমিতে আপনি সালফার কখনো ব্যবহার করবেন না। যত সময় আপনার জমি জো কন্ডিশনে না আসছে বা জো কন্ডিশন না থাকছে, সেই সময় আপনার এই সালফার ব্যবহার করা যাবে না। তাহলে ঠিক দানাদার যে সালফারটা আমরা পাই আমাদের, সেটাকেও ঠিক একই নিয়মে, তাহলে মাটি জো কন্ডিশন হবে সেই অবস্থায় আমাদের ব্যবহার করতে হবে। শুকনো মাটিতে বা একদম কাদা জমিতে আমরা এই সালফার ব্যবহার করব না। আরেকটা যেটা মূল আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে মাটির পিএইচ। সালফার আপনার মাটির পিএইচকে হাই পিএইচ থেকে লো পিএইচে কনভার্ট করে নিয়ে আসে। আমাদের মাটির পিএইচ মাত্রা যদি হাই থাকে, তাহলেই আমরা মাটিতে সালফার ব্যবহার করব। এখানে আপনার বিশেষ করে দেখবেন অনেক জায়গার মাটি লো পিএইচ। আমরা কি জানি, পিএইচ এর মান 6.5 থেকে 7.2 অর্থাৎ 7.2 পর্যন্ত আমাদের নর্মাল মাটি ধরা হয়, বা এটা হচ্ছে সব থেকে উর্বর মাটি। কিন্তু আমাদের মাটির যখন পিএইচ মান 7-এর উপরে চলে যায়, তখনই আমরা বলতে পারি যে এটা আপনার হাই পিএইচ এর দিকে যাচ্ছে বা ক্ষারীয় মাটি। তাহলে আমরা যখন আমাদের মাটি ক্ষারীয় মাটি হবে, সেক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সালফারটাকে ব্যবহার করার চেষ্টা করব। আর বিশেষ কিছু কিছু ফসল আছে যেগুলো আমাদের নর্মাল মাটিতে আমরা সালফার ব্যবহার করার প্রয়োজন পড়ে, যেমন আপনার তৈলাক্ত বীজ জাতীয় ফসল, সর্ষে বলুন, তিল বলুন, এই ফসলগুলোতে কি হয়, তেলের পরিমাণ বৃদ্ধিতে কিন্তু এই সালফার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া পেঁয়াজ রসুনের ক্ষেত্রে, পেঁয়াজের রসুনের ঝাঁজ তৈরিতে সালফার প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে আমাদের এক্সট্রাভাবে আমাদের যদি নর্মাল পিএইচ মাটি থাকে, সেখানেও আমাদের সালফার ব্যবহার করতে হয়, কেননা সেইখানে আমাদের প্রয়োজন, সেই ফসলটার জন্য প্রয়োজন সালফার অতিরিক্ত মাত্রায়, কারণ সেই সালফারটা অতিরিক্ত মাত্রায় গ্রহণ করে। কিন্তু অন্যান্য আমাদের ফসলের ক্ষেত্রে সালফারটা আমাদের ব্যালেন্স মাত্রায় প্রয়োজন, তাই সেইখানে আমাদের অবশ্যই মাটির পিএইচ এর মানটাকে দেখে আমাদের মাটিতে সালফার ব্যবহার করতে হবে, অথবা আপনি স্প্রের মাধ্যমে ব্যবহার করুন, কোনো রকম ক্ষতি নেই। তো এই গেল আমাদের সালফার ব্যবহার বিধি সম্পর্কে। কি পরিমাণে ব্যবহার করব? আমরা যদি স্প্রের মাধ্যমে সালফার ব্যবহার করি, যেটা আমাদের 80% পাউডার ফর্মে পাওয়া যায়, সেটিকে আমরা ব্যবহার করব আমাদের প্রতি 15 লিটারে আমাদের 45 থেকে 50 গ্রাম পর্যন্ত। এবং যেটি দানাদার ফর্মে আপনার সালফার পাওয়া যায়, সেটি আমাদের ব্যবহার করতে হয় 1 একর জমির জন্য 8 থেকে 10 কেজি পরিমাণে, তাহলে যথেষ্ট। এবং বিশেষ করে এই গরমের সময় আমরা এই পরিমাণে যদি আমাদের সালফার ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট দেখতে পাবো। এটা অবশ্যই ফসলে আমাদের যখন গাছে খারাপ ফসল থাকবে, বা বলতে পারি যে আমরা বেশাল ডোজে না, আমরা চাপানের
ক্ষেত্রে মাটিতে সালফার ব্যবহার করব এবং গাছটা যখন বড় হয়ে যাবে গ্রোথের স্টেজে আমরা এই সালফারটা স্প্রে করব। তাহলে কিন্তু আমরা এই যে গরমের হাত থেকে, অতিরিক্ত গরমের হাত থেকে আমাদের গাছকে কিন্তু রক্ষা করতে পারবো। তাহলে সালফার কিন্তু এই গরমের সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাছকে গরমের হাত থেকে রক্ষা করতে। তো যাই হোক প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।